আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আমরা শুরু করছি। গতদিন আমরা যেখানে পড়া শেষ করেছিলাম সেখানে কিছু কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য জাস্ট সেট করে নিয়েছি, কিন্তু তার আগে শুনতে চাই যে তোমরা গতদিন যে ক্লাসটা করেছো সেখানে তোমাদের নিজেদের কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্নগুলো তোমরা লিখে জানাও এবং আমরা সেখান থেকে আবার দরকার হলে শুরু করব। আদারওয়াইজ আমাদের বলার কথা ছিল যে আজকে আমরা পড়ব যে ইভেন্টস ইন ডিফারেন্ট স্টেজেস অফ লেবার। আমরা অতটুকু এসেছিলাম। তো আমরা যেখানে ছিলাম কতটুকু আমরা পড়েছি সেখানে একটু জাস্ট প্রশ্নগুলো যদি তোমরা একটু খেয়াল করো, তোমাদের নিজেদের প্রশ্ন কি আছে সেটা লিখে জানাও, পাশাপাশি কি ধরনের প্রশ্ন হতে পারে আমরা যেটুকু পড়েছি সেখান থেকে। সেটা হচ্ছে যে চন্দ্রিমা, শুভ সকাল তোমাদের সবাইকে। কোশ্চেনগুলো বলছে যে যেমন ডিফাইন নরমাল লেবার, তাহলে নরমাল লেবারের ডেফিনিশন আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই ডিফাইন লেবার, হোয়াট ডু ইউ মিন বাই নরমাল লেবার। এখন তোমরা তফাৎগুলো নিশ্চয়ই জানো যে লেবার আর নরমাল লেবারের মধ্যে ডেফিনিশনে কিন্তু অনেক বড় তফাৎ আছে। দেন হাউ ক্যান ইউ ডিফাইন ট্রু লেবার পেইন। তো ট্রু লেবার পেইন কিভাবে ডিফাইন করবো, কতগুলো ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক আছে আমরা পড়েছি। What are the causes of pain in labor? Braxton-Hicks contraction কিন্তু পেইন হচ্ছে না, তাহলে যখন ট্রু লেবার পেইন শুরু হচ্ছে কেন পেইনটা হচ্ছে সেটা আমরা পড়েছি। What is false labor pain? How can you differentiate true labor pain from false pain? What are the different stages of labor? এবং different stages of labor এর সঙ্গে সাধারণত তোমাকে ডিউরেশনটা উল্লেখ করতে হবে যে কোন স্টেজ প্রাইমিতে কতক্ষণ বা মাল্টিতে কতক্ষণ থাকবে। সালাম জানিয়েছে সবাই, ওয়ালাইকুম আসসালাম। So how can you differentiate what is show then গেল what are the causes of initiation of labor pain বা লেবারটা কেন অনসেট হলো। লেবার অনসেট হওয়া মানে লেবার পেইন অনসেট হওয়া, তো সেটাই what are the causes of initiation of labor, সেটা আরেকটা প্রশ্ন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা লিখে জানাও, আমরা একটু আগাইতে থাকি। Now today আমরা পড়বো যে events in different stages of labor। তাহলে আমরা জানি যে what is first stage, what is second stage and what is third stage। তো এই যে একটা লম্বা ডিউরেশন নিয়ে কয়েক ঘন্টা ব্যাপী একটা স্টেজ আছে, তাহলে কি হয় শেষ মান, those are the events। এটা কিন্তু রিটেনে আসে। সো ফার্স্ট স্টেজ, তার কাজটা কি ফার্স্ট স্টেজে মোস্টলি কনসার্ন উইথ প্রিপারেশন অফ দ্য বার্থ ক্যানেল so as to facilitate expulsion of fetus in second stage। মানে আগে কি ছিল, আগে ছিল যে একটা প্রেগন্যান্ট ইউটেরাস কন্টেনিং এ ফিটাস। এখন ফার্স্ট স্টেজ অফ লেবার তো শুরুই হয়েছে কিন্তু ট্রু লেবার পেইন অনসেট থেকে। তাহলে তখন থেকে শুরু করে এই বার্থ ক্যানালে কি কি চেঞ্জ হবে সো দ্যাট ফিটাসটা সেকেন্ড স্টেজ অফ লেবারে গিয়ে যেন ডেলিভারি হতে পারে। দ্যাট ইজ দ্য মেইন ইভেন্ট ইন দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার। এবং এই ইভেন্টকে আমরা কিভাবে তাহলে বলতে পারি, সাজাতে পারি ইভেন্টগুলোকে, those are dilatation and effacement of cervix। অ্যাকচুয়ালি বইতেও কিন্তু ডাইলেটেশন এন্ড ইফেসমেন্ট অফ সার্ভিস লিখেছে, কিন্তু প্রাইমের জন্য আমরা ইফেসমেন্ট কথাটাই আগে বলবো, বিকজ ইন কেস অফ প্রাইমি প্যারাস পেশেন্ট ডাইলেটেশন উইল নট অকার উইদাউট ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স, বাট ইন কেস অফ মাল্টি সেখানে কিন্তু কিছুটা ডাইলেটেড হয়ে থাকতে পারে আগে থেকেই, এবং মাল্টিতে ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন একই সাথে হয়। while in case of primary প্রথমে হয় ইফেসমেন্ট দেন হয় ডাইলেটেশন। দেন আরেকটা ইভেন্ট কি হবে, ফুল ফর্মেশন অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। তাহলে লোয়ার ইউটেরাইন সেগমেন্টের উপর কিন্তু একটা শর্ট নোট আসতে পারে, তারপরে কি ডাইলেটেশন বললে আমরা কি বুঝি, ইনভেস্টমেন্ট বললে কি বুঝি, এইগুলো জিনিস আসতে পারে। অ্যাজ ইউজুয়াল ইভেন্টস ইন ফার্স্ট স্টেজ অফ লেবার বা সেকেন্ড স্টেজ অফ লেবার এটার উপরেও কিন্তু লিখতে দেয়। তাহলে আমরা আগে বোঝার চেষ্টা করি ইফেসমেন্টটা কি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে হোয়াট ইজ ইফেসমেন্ট। ইফেসমেন্ট মিন্স সিনোনিমাসলি কিন্তু ইউজ করা যায় অ্যাজ শর্টেনিং অফ দ্য সার্ভিক্স। তাহলে কি হচ্ছে, আমরা জানি যে আপার ইউটেরাইন সেগমেন্ট সেখানে কন্ট্রাকশন হচ্ছে, এবং আপার সেগমেন্টে তোমরা জানো যে কন্ট্রাকশনটা সবচেয়ে বেশি ফোর্সফুল হয়। সো ইফেসমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ মাসকুলার ফাইবারস অফ দ্য সার্ভিক্স আর পুলড আপওয়ার্ড। আমরা কতদিন পড়েছিলাম না যে একটা বাকেট বল অ্যাক্টিভিটি হয়, মানে আপার সেগমেন্টের লংজিটিউডাল মাসলগুলো যখন কন্ট্রাক্ট করে তখন লোয়ার সেগমেন্টের সার্কুলার ফাইবারগুলো ড্রন আপ হতে থাকে টুয়ার্ডস দ্য আপার সেগমেন্ট। সেভাবেই কিন্তু লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশন হয় এবং ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স হয়। ইফেসমেন্ট ইজ নট এট অল সিনোনিমাস উইথ ডাইলেটেশন।
তোমরা কখনো ভাববে না যে ইফেসমেন্ট আর ডাইলেটেশন একই জিনিস, দুটি কিন্তু আলাদা ঘটনা। সো ইফেসমেন্ট কি হচ্ছে, সার্ভিক্সটা সার্ভাইকাল মাসল পুল আপওয়ার্ডস এন্ড মার্চ উইথ দ্য ফাইবারস অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। আমাদেরকে বুঝতে হবে সার্ভিক্সের উপরের ধাপটাই হচ্ছে কিন্তু ইসমাস। তাই করেছি না আমরা যখন একটা নন প্রেগনেন্ট ইউটারাস করি তখন আমরা পড়ি কি ফান্ডাস, বডি, ইসমাস, দেন সার্ভিক্স। তাহলে সার্ভিক্স কিন্তু ইসমাস হচ্ছে সার্ভিক্স এবং বডি জাংশনে। তাহলে ইসমাস থেকে কিন্তু লোয়ার সেগমেন্টটা ফর্মেশন হবে। তাহলে সার্ভিক্সের ফাইবার গুলো কখনো আমরা বলবো না যে এটা আপার ইউটেরাস সেগমেন্টের মাসল ফাইবারের সঙ্গে মার্জ হবে, এর ইমিডিয়েট পরেরটার সঙ্গে মার্জ হবে, দ্যাট ইজ দ্য লোয়ার ইউটেরাস সেগমেন্ট। সো আমাদেরকে বলার সময় এই জিনিসগুলো একটু স্পেসিফিক্যালি বলতে পারতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিংটা সেই জন্য ঠিক থাকতে হবে। So effacement is the process by which muscular fibers of the cervix pulled upward and merges with the fibers of the lower uterine segment. এখন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো ফিটাল হেড, এটি কিন্তু একটা নরমাল অবস্থায় আছে, প্রেগনেন্ট, তখনও সে লেবার পেইন শুরু হয়নি। এখানে আমরা কি দেখছি, ফিটাস উইদিন দা স্যাক, এই যে ফিটাসের আশেপাশে যে জায়গাগুলো দেখাচ্ছে, দিস আর দা এরিয়া অফ অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ফিটাসটা আছে, এইটুকু হচ্ছে তোমার লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। তাহলে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যখন ফর্মেশন হয়েছে তখন কিন্তু ফিটাল হেডটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে এসেছে, কিন্তু সে সার্ভিক্সের মধ্যে একটুও ঢুকতে পারেনি, না ফিটাল হেড ঢুকেছে না ফ্লুইড ঢুকেছে, মানে মেমব্রেন উইথ ফ্লুইড সেটাও ঢুকে নাই। সো এখনো কিন্তু লেবার পেইন শুরু হয় নাই। তার মানে এই যে সার্ভিক্সটা আমরা দেখছি এটা হচ্ছে বিফোর ট্রু স্টার্টিং অফ দ্য ট্রু লেবার পেইন। এখানে দেখো সার্ভিক্যাল মাসল কতটা থিক, মাঝখানে একটা চিকন এন্ডোসার্ভিক্যাল ক্যানাল দেখা যাচ্ছে, কিন্তু যখন ইফেসমেন্ট হবে তখন কি হবে, এই সার্ভিসের মাসল ফাইবার গুলো এই লোয়ার সেগমেন্টের সঙ্গে মার্জ হতে থাকবে। তাহলে যত বেশি মার্জ হবে, আমি এরকম টিউবুলার সার্ভিসটাকে কিন্তু যেখানে মার্জ হয়েছে সেখানে টিউবুলার সার্ভিসটাকে আমি পাবো না। আমি কিভাবে দেখছি সার্ভিসকে, উইথ পিভি এক্সামিনেশন। স্লো, ও আচ্ছা বেশি তাড়াতাড়ি হচ্ছে। আমি সার্ভিসকে কিভাবে অ্যাসেস করছি, বাই পারভেজনাল এক্সামিনেশন। তাহলে আমি ভেজাল রুটে দুইটা ফিঙ্গার ইন্ট্রোডিউস করেছি এবং আমি এখন দেখলাম ফিঙ্গার দিয়ে যে সার্ভিক্স ইজ টিউবুলার শেপ। এই টিউবুলার শেপের যতক্ষণ সার্ভিক্স, এটুকু হচ্ছে আমার সুপ্রাভেজানা পোস্টিও ভেজানালিস, ভেজানাল পার্ট অফ দি সার্ভিসটা আমি পাচ্ছি যেটা টিউবুলার ইন শেপ। কিন্তু যখন এটা মার্চ হয়ে যাবে, দেখো এখানে একবারে অনেকখানি মার্চ দেখিয়েছে, একদম থিনিং হয়ে গিয়েছে সার্ভিসের লিপ, কিন্তু এটি এরকম হঠাৎ করে কিন্তু হবে না, এটি গ্রাজুয়ালি হবে। তাহলে কখনো 50% অফ দ্য সার্ভিক্স মার্জ হবে, 75% অফ দ্য সার্ভিক্স মার্জ হবে, তখন আমি বুঝবো কি করে, 25% আমি ফিল করছি সার্ভিসটা হচ্ছে টিউবুলার, তার মানে 75% ইজ মার্জড উইথ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এইভাবে আগাতে আগাতে একটা সময় হবে যখন কিন্তু ফুললি মার্জড। এখানে যেটা দেখানো হয়েছে সেখানে কিন্তু কিছুটা ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স অ্যাসোসিয়েটেড আছে, বাট ইন কেস অফ প্রাইমে আমরা বলছি যে এখানে কিন্তু ডাইলেটেশন থাকবে না, এরকম থিন হয়ে গিয়েছে, দেয়ার ইজ নো সার্ভিক্স, নো টিউবুলার সার্ভিক্স ইজ পালপাবল। দেখো একদম এই পর্যন্ত হচ্ছে ভেজাই না এবং সার্ভিক্স একদম থিন হয়ে গিয়েছে, এবং ধরে নেই এখানে যদি অসটা না পাই তাহলে কি হয়েছে, এখানে ক্লোজ, তার মানে ধরো যে থিন দুইটা লিপ দেখছি তারা এইভাবে মিশে আছে, there is no os, os dilatation যখন শুরু হবে তখন in between the cervical lip আস্তে আস্তে এটা ডাইলেট হতে যাবে, এক্সটার্নাল অস অফ দি সার্ভিসকে আমরা ডাইলেটেড হতে দেখবো। ঠিক এই ছবিটাতে যদি দেখি, দিস ইজ এক্সটার্নাল অস অফ দি সার্ভিক্স, এই ছবিটাতে যদি দেখি তাহলে এইটুকু কোশ্চেন হচ্ছে এক্সটার্নাল অস, তার মানে এই দেখো দুইটা সার্ভিসের লিপের মাঝখানে অসের ডাইলেটেশন হয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু ইফেসমেন্টের পাশাপাশি ডাইলেটেশনটা দেখানো হয়েছে। কিন্তু ইন কেস অফ প্রাইমি, ওকে, এই যে থিন লিপ অফ সার্ভিস দেখছি আমরা ইফেসমেন্ট হওয়ার পরে, এখানে কিন্তু সার্ভিসের এরকম কোন টিউবুলার অংশ আমি পিভি করার সময় পাবো না। তাহলে সার্ভিক্স ইজ ফুললি ফেসড, এবং প্রথমে কি হতে পারতো, প্রথমে হতো যে এই অংশ দুটো লেগে আছে এরকম করে, তার মানে এক্সটার্নাল অসের কোনো ডাইলেটেশন হয় নাই। কিন্তু যখন এক্সটার্নাল অসের ডাইলেটেশন হবে তখন ফিটাল হেড গ্রাজুয়ালি নামবে। এখানে দেখছি আমরা কিছুটা পোর্শন কিন্তু ফিটাল হেডে নেমে এসছে থ্রু দ্য ডাইলেটেড পার্ট অফ দ্য অস। তাহলে আবার বলছি, ইন কেস অফ প্রাইমি প্রথমে সার্ভিস থিনিং হবে, শর্টেনিং হবে, এবং দ্যাট ইজ দ্য ইফেসমেন্ট। ইফেসমেন্ট গ্রাজুয়ালি হতে থাকবে। when it is fully effaced, that means the cervix is not at all tubular.
সম্পূর্ণ পোর্শনটাই লোয়ার ইউটেরাইন সেগমেন্টের সঙ্গে মার্জ হয়ে গিয়েছে। আর ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স মিন্স ডাইলেটেশন অফ দ্য এক্সটার্নাল অস অফ দ্য সার্ভিক্স। যখন টেকেন আপ হচ্ছে তখন কিন্তু কিছু কিছু ডাইলেটেশন হতেই পারে। যেমন ধরো যখন আমি 80% ইফেসমেন্ট পাচ্ছি তখন হয়তো আমি সার্ভিসের অসের ডাইলেটেশন 1.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার পাচ্ছি, পেতেই পারি। আর যখন ফুললি ইফেস্ট হয়ে গেল তখন হেড কি করছে, হেড কিন্তু এসে আবার এই সার্ভিসের লিপের উপরেই প্রেসার দিচ্ছে, সো দ্যাট এটা আরো বেশি ডাইলেটেড হতে থাকবে। এবং একটা সময় আসবে যখন এই যে লিপ অফ দি সার্ভিসটা আমরা দেখছি হেডের পাশে আমরা পাচ্ছি, আমি পিভি করলে আমি পাবো যে হেডের পাশে কিন্তু লিপ অফ দি সার্ভিস ফিল করা যাচ্ছে। একটা সময় আসবে যখন আমি এরকম কোনো লিপ কিন্তু ফিল করতে পারবো না। তখন কি হবে, তখন হবে ইউট্রেন ক্যানাল, সার্ভাইকাল ক্যানাল এবং ভ্যাজিনাল ক্যানাল সিঙ্গেল ক্যানাল হয়ে যাবে। এইরকম ভ্যাজাইনা আর হেডের মাঝখানে যে লিপটা পাওয়া যাচ্ছে সেই লিপটা পাওয়া যাবে না। তাহলে ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস আমরা তখন বলি when the service is 10 centimeter dilated. এই যে ডাইলেটেশনটা আমরা সেন্টিমিটারে বলছি, হাউ ক্যান উই মেজার? You can measure through pervaginal examination. তাহলে আমি এখানে পিভি করার সময় ভিতরে আঙুলটা দিয়েছি এবং এরকম করে স্ট্রেচিং করে আমি বোঝার চেষ্টা করছি যে কত দূরে লিপটা ফিল করা যাচ্ছে। এখানে যে ছবিটা আছে সেই ছবিটাতে যদি আমরা আসি, ধরো এরকম আছে, আমি এখানে একটা সার্ভিসের লিপ পাচ্ছি, এখানে একটা লিপ পাচ্ছি। সো দিস ইজ দ্য এক্সটার্নাল অস অফ দ্য সার্ভিস। তার মানে দাঁড়াচ্ছে আমার অসের ডাইলেটেশন কত হয়েছে, ধরি এর মাঝখানে আরেকটা ফিঙ্গার ভালোভাবে অ্যাকোমোডেট করতে পারছি, সো দ্যাট ইট ইজ 3 সেন্টিমিটার ডাইলেটেড, 3 ফিঙ্গার ডাইলেটেড। এখন 3 ফিঙ্গার লুজ, 3 ফিঙ্গার ডাইলেটেড মানে কি, মানে হচ্ছে আমার ফিঙ্গারের মেজারমেন্ট আমার জানা থাকতে হবে। সাধারণত 1 ফিঙ্গার মানে হচ্ছে 1.25 সেন্টিমিটার। এটা ভ্যারি করতে পারে, কারো মোটা ফিঙ্গার, কারো চিকন ফিঙ্গার, যার যার ফিঙ্গার তার জানা থাকতে হবে। তাহলে আমার 3 ফিঙ্গার মানে দাঁড়াচ্ছে প্রায় 4.5 সেন্টিমিটার মতো ডাইলেটেড হয়েছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে os is 4 centimeter dilated and effacement is 100%. 100% effaced আছে এবং os 4 centimeter dilated আছে। এমন হতে পারতো আমি এটা বলতে পারতাম যে os cervical dilatation is effacement is 100% and os is 2 centimeter dilated. যখন effacement খুব ভালো হয় তখন আমরা খুব আশ্বস্ত হই, কারণ হচ্ছে যে সার্ভিস যত বেশি টেকেন আপ হবে তার মানে বার্থ ক্যানালটা সুন্দরভাবে তৈরি হয়েছে। সার্ভিস টেকেন আপ হওয়া মানে অবশ্যই লোয়ার সেগমেন্ট ফর্মেশনটাও ভালোভাবে হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে প্রেজেন্টিং পার্টটা অনেকখানি নিচে আসতে পারবে এবং প্রেসার দিতে পারবে। কিন্তু দেখো প্রথম যে ছবিটা আমরা দেখছিলাম যে হেডটা এখানে, ধরো এই পেশেন্টটা লেবারে গিয়েছে, শো এসছে, সরি, কিন্তু সার্ভিস হয়তো বা 25% ইফেসমেন্ট হয়েছে, হয়ে এরকমই থেকে যাচ্ছে আর কিন্তু প্রোগ্রেস হচ্ছে না। সেরকম যদি হয় তাহলে হেড দেখো অনেক উপরে, হেডের প্রেশারটা কিন্তু ঠিক এর মতো করে প্রেশার দিতে পারবে না। এর মতো করে প্রেশার দিয়ে যেমন অনেক দ্রুত এখন ডাইলেটেশন করে ফেলবে, কিন্তু ডাইলেট করতে পারবে না বিকজ সার্ভিস ইজ ঠিক। সেই জন্য এই যে সার্ভিসটা তোমরা এরপরে পড়বে যে বিশপ স্কোর পড়বে যে সার্ভাইকাল ইফেসমেন্ট, ডাইলেটেশন, প্রেজেন্টিং পার্টির সঙ্গে সার্ভিসের কি রিলেশন, সার্ভিসের পজিশন, এসব সবকিছু মিলে কিন্তু আমরা বিশপ স্কোর পড়ে থাকি। এবার বুঝতে পারছো যে বিশপ স্কোর জানার তাহলে এতটা কি জরুরি। ওকে, তাহলে আমরা কি ডাইলেটেশন অফ দ্য সার্ভিস সম্পর্কে একটু ধারণা পেলাম, তাই না? এখন আমরা বলি যে আমরা ইফেসমেন্ট সম্পর্কে আমরা ধারণা পেলাম, পাশাপাশি ডাইলেটেশন সম্পর্কে একটু বুঝতে পারলাম। সো ডাইলেটেশন অফ দ্য সার্ভিসের জন্য সার্ভিসের আগের থেকে সার্ভিসের কিছু প্রস্তুতি থাকতে হয়, যেটাকে আমরা বলছি প্রিডিসপোজিং ফ্যাক্টরস হুইচ ফেভারস স্মুথ ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। এই যে এই সার্ভিসের যে সফেনিং বা ভাস্কুলারিটি বাড়া, এগুলো কখন শুরু হয়েছে? একদম আর্লি পার্ট অফ দ্য প্রেগন্যান্সিতে শুরু হয়েছে। তোমাদের কি গুডেল সাইনের কথা মনে আছে? কেউ বলতে পারবে হোয়াট ইজ গুডেল সাইন? একটু লিখে জানাও তো, হোয়াট ইজ গুডেল সাইন? আচ্ছা, গুডেল সাইনটা কখন শুরু হয়? 6 weeks of pregnancy. গুডেল সাইন তোমরা লিখতে থাকো, হোয়াট ইজ গুডেল সাইন, আমরা আগাচ্ছি। কিন্তু এই সফেনিং যা শুরুর দিকে ছিল, the latter part of pregnancy সার্ভিস কিন্তু অনেক বেশি প্রস্তুত হয়, সেটাকে আমরা বলছি predisposing factors which favors smooth dilatation of the cervix। তাহলে সেইগুলো হলো softening of the cervix,
fibromuscular glandular hypertrophy, increased vascularity, accumulation of fluid in between collagen fibers of the cervix, breaking down of collagen fibers by collagenase and elastase enzyme. এগুলো সবই হচ্ছে এস্ট্রোজেনের অ্যাকশনের জন্য এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য। চেঞ্জ ইন ভেরিয়াস গ্লাইকোসামাইনোগ্লাইকেন্স, এগুলো দিয়ে সার্ভিস কিন্তু এখন লেবারে যাওয়ার জন্য প্রস্তুত। সো অ্যাকচুয়াল ফ্যাক্টরস রেসপন্সিবল ফর সার্ভাইকাল ডাইলেটেশন কি কি? তারা হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন। আমরা রিট্রাকশনটা আগের দিন জেনেছি, ইউট্রাইন কন্ট্রাকশন সম্পর্কেও জেনেছি। তাহলে উইদাউট ইউট্রাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন আসলে কিন্তু প্রপার ডাইলেটেশন শুরু হবে না। দেন হচ্ছে আর কি ফিটাল অ্যাক্সিস প্রেসার, দ্যাট অলসো হেল্পস ইন সার্ভাইকাল ডাইলেটেশন এন্ড ফরমেশন অফ দ্য ব্যাগ অফ মেমব্রেনস, সেটা কি আমরা বলবো। আর একটা বলা হয় দিসে টার্বো। এগুলো কি জিনিস আমরা জাস্ট জানার চেষ্টা করছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ইভেন্টস বলে আমরা প্রথমে কি জেনেছিলাম? আমরা প্রথমে জেনেছিলাম যে ফার্স্ট স্টেজে দুটো ইভেন্ট হয়। কি কি হয় দুটো ইভেন্ট? ফার্স্ট স্টেজের ইভেন্ট দুটো কি বলো? ফার্স্ট স্টেজের দুটো ইভেন্ট। দেখো আমরা এত বেশি কথা বলছি, আসল জিনিস ভুলে গিয়েছি। কেউ কি লিখে জানাবে ফার্স্ট স্টেজের ইভেন্ট দুটো কি কি? আমরা কিন্তু এটা দিয়ে আজকে পড়া শুরু করেছিলাম। আবার বলি তাহলে, একটা হচ্ছে ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, আর একটা হচ্ছে ফরমেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। দেখো আমরা অনেক কথা বলেছি, আমি বলি যে এই জন্য সব কথা ভুলে যাবা, কিচ্ছু মনে রাখার দরকার নেই। তুমি শুধু মনে রাখো যে ফার্স্ট স্টেজ অফ লেবারে কি হয়, দুটো ইভেন্ট হয়। ফার্স্ট স্টেজ অফ লেবার মানে হচ্ছে প্রস্তুতি, যে বার্থ ক্যানালের প্রস্তুতি হচ্ছে। সেকেন্ড স্টেজে গিয়ে ডেলিভারি হবে, তাই না? সো ফার্স্ট স্টেজে আছে ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স এন্ড ফরমেশন অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। এই দুটো ইভেন্ট কিভাবে হয়, কেন হয়, ছাতা মাথা আমরা বলছি, কিন্তু আমাদের এত বেশি কিছু মনে রাখার দরকার নাই। আমি যখনই বলবো ইফেসমেন্ট কি, ডাইলেটেশন কি, কিভাবে হয়, তোমার মাথায় কিন্তু এমনি চলে আসবে। গুড, এটা তোমরা লিখতে পেরেছো, ডাইলেটেশন এন্ড ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স, আর একটা ছিল ফরমেশন অফ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। আমরা শুধু এই দুটো কথাকেই সারা বেলা মনে রাখবো, আর সব কথা ভুলে যাব। ভুলবো মানে যে কিভাবে হয় আন্ডারস্ট্যান্ডিং এ তো আমাদের আসতেই হবে, তা না হলে আমরা ইফেসমেন্ট ডাইলেটেশন কি প্রপারলি আসলে আমরা ডিফাইনও করতে পারবো না, সেজন্য আমাদের জানতে হবে। তাহলে দেখো এখন আবার আমরা ফিরছি যে কিভাবে ইফেসমেন্ট ডাইলেটেশন হবে, কিভাবে অ্যাকচুয়াল which are the actual factors responsible, সেই জায়গাটা আমরা আসি। এই চারটা কথা আমরা একটু মনে রাখবো, হ্যাঁ? কারণ হচ্ছে তুমি যদি নাই বলতে পারো ইফেসমেন্ট ডাইলেটেশন কিভাবে হচ্ছে, তাহলে একটু মুশকিল। তো ডাইলেটেশনের জন্য, ইফেসমেন্টের জন্য তো বুঝতেই পেরেছো, কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন অফ দ্য সার্ভিক্স, দ্যাট ইজ অল ফর ইফেসমেন্ট। সেইখানে কিন্তু ফিটাল অ্যাক্সিস প্রেসার, ব্যাগ অফ মেমব্রেন ফরমেশন, ভিসের টার্বো এইসবের কোনো ব্যাপার নাই। সেখানে শুধু কিসের ব্যাপার আছে? ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, নট ইফেসমেন্ট অফ দ্য সার্ভিক্স and effacement of the cervix এর জন্য শুধু ব্যাপারটা হচ্ছে contraction and retraction of the upper uterine segment, সেটাতেই effacement হচ্ছে। আর ডাইলেটেশন এর জন্য কিন্তু এগুলো সব লাগবে। আমি কি তফাৎটা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি তোমাদের? ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স এর জন্য এই চারটা পয়েন্ট লাগবে, হ্যাঁ? তাহলে আমরা এই চারটা পয়েন্ট একটু মনে রাখবো। এখানেও ইউট্রাইন কন্ট্রাকশন রিট্রাকশন সবসময় মনে রাখবো ইন অল স্টেজেস অফ লেবার, প্লাসেন্টা ডেলিভারি হওয়া পর্যন্ত, মানে ফুললি কমপ্লিট হওয়া পর্যন্ত কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন চলতেই থাকতে হবে। এ যদি কোথাও গিয়ে থেমে যায় তাহলে গাড়ি চলে না বলে আমাদের থেমে যেতে হবে, প্রসেস অফ লেবার তাহলে আটকে যাবে, রাইট? তাহলে সবসময় আমরা ইউট্রাইন কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন বলবো সবকিছুতে। তাই যদি বলি, দেখো একটা কমন জিনিস পেয়ে গেলাম, মুখস্থ রাখার কিছু বিষয় নাই। ডাইলেটেশনের জন্য কন্ট্রাকশন এন্ড রিট্রাকশনের সঙ্গে আর কি লাগবে? ফিটাল অ্যাক্সিস প্রেসার লাগবে, ফরমেশন অফ দ্য ব্যাগ অফ পোর ওয়াটার এবং দ্যাট উইল ক্রিয়েট প্রেসার, সেটা লাগবে। আর একটা হচ্ছে ভিসের টার্বো, সেটা লাগবে। তো আমরা কন্ট্রাকশন রিট্রাকশন কি এখন জানি নাকি জানি না? আমরা কি আবার ফিরবো কন্ট্রাকশন রিট্রাকশনে? নিশ্চয়ই ফিরবো না। ফান্ডাল ডোমিনেন্স জানি, কন্ট্রাকশনের জন্য আপার সেগমেন্টে কন্ট্রাকশন বেশি হয়, আপার সেগমেন্টের মাসলগুলো বেশি থিক, লোয়ার সেগমেন্টের মাসলের এমন কম, সেই জন্য লোয়ার সেগমেন্টের কন্ট্রাকশনে কম পার্টিসিপেট করে লোয়ার সেগমেন্ট, কিন্তু পরে, হ্যাঁ পরে। তো সেই এখন হচ্ছে যে তাহলে আমরা যাই পরের পয়েন্টে,
আমরা কন্ট্রাকশন রিট্রাকশনে আর বলবো না, ওটা আমরা পড়েছি কতদিন। আমরা ফিটাল অ্যাক্সিস প্রেসারটা বলি। ফিটাল অ্যাক্সিস প্রেসারটা দেখো, এই যে তুমি যখন প্যারাবডোমিনালি একটা ইউট্রাসকে ইন্সপেক্ট করো তখন কিন্তু এরকম একটা ওভয়েড শেপড পাই আমরা অ্যাবডোমিনের, তাই না? কিভাবে হয়েছে? ফিটাসটা যখন ইউট্রাসের মধ্যে গ্রোন আপ হচ্ছিল তখন ইউট্রাসের এত জায়গা দেওয়ার উপায় নেই, সেই জন্য সে কি করে, সে নিজে নিজেই অ্যাকোমোডেট করে। কিভাবে করে? সে থাকে ফ্লেক্সড অ্যাটিটিউডে। সো অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস দ্যাট রিমেইনস ইন রিলেশনশিপ উইথ ইচ আদার। তাহলে আমরা বলছি ফ্লেক্সড অ্যাটিটিউড মানে কি? দেখো তার হোল বডি ফ্লেক্স, এই যে মানে কি সব ফ্লেক্স করেছে, তাই না? এরকম থাই ফ্লেক্স করেছে, নি ফ্লেক্স করেছে, এলবো ফ্লেক্স করেছে, সব ফ্লেক্স করেছে। আর এটাকেও ফ্লেক্স করেছে, নেকেও তার ফ্লেকশন হচ্ছে, হয়ে কেফালিক প্রেজেন্টেশন হয়ে বসে আছে, একটা ওভয়েড শেপ হয়ে আছে। এখন প্রত্যেক কন্ট্রাকশন হচ্ছে ফান্ডাস থেকে, না? কন্ট্রাকশন হচ্ছে, চাপটা তৈরি হচ্ছে, তার ফলে হবে কি, যেই ফান্ডাসটা শিথিল হয়ে পড়েছিল যখন কন্ট্রাক্টেড হচ্ছে তখন কিন্তু ইউট্রাসটা কন্ট্রাক্ট করে ফরওয়ার্ড আসছে। সেই জন্য তুমি যখন পার অ্যাবডোমিনেতে হাত দিয়ে দেখার চেষ্টা করছো যে ইউট্রাসের কন্ট্রাকশন কেমন হচ্ছে, কতক্ষণ পরে পরে হচ্ছে, তুমি নিজেই বুঝতে পারবে যখন কন্ট্রাকশন হচ্ছে ফান্ডাস এরকম কন্ট্রাক্টেড হয়ে হয়ে হাতের সঙ্গে এসে তোমার লেগে যাচ্ছে, তারপরে আবার এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? যখন কন্ট্রাকশন হয় তখন ইউট্রাসটা কামস ফরওয়ার্ড, ইট রাইজেস এন্ড কামস ফরওয়ার্ড। সেই জন্য এই যে রাইজ করলো, কন্ট্রাক্টেড হয়ে রাইজ করলো এবং কাম ফরওয়ার্ড, সেই জন্য কিন্তু আমি হাতে নিচে ফিল করতে পারি। এবং এই ফোর্স অফ কন্ট্রাকশন তখন কি করছে? ইউট্রাসের কন্ট্রাকশন হয়েছে, এই ফোর্স অফ কন্ট্রাকশনটা তখন কি হচ্ছে? ফিটাসের স্পাইন, না ফিটাসের ব্যাক, এসে এই স্পাইন দিয়ে এসে কিন্তু ফিটাল হেডে অ্যাপ্লাই করছে কন্ট্রাকশনের প্রেসারটা। বুঝতে পারছো? ফিটাল হেড, ফিটাল মানে এখানে ধরো ফিটাল হেড প্রেজেন্টিং, সেই জন্য আমরা বলছি এরকম। যদি লংজিটুডাল লাইয়ের সাথে প্রেজেন্টেশনটা উল্টা হতো, মানে ব্রিজ প্রেজেন্টেশন হতো, তখনও কিন্তু এই স্পাইন দিয়েই অ্যাক্সিস প্রেসারটা আসতো, এসে পাটকের উপরে মানে প্রেজেন্টিং পার্টের উপরে সে একটা প্রেসার দিত। সো দিস ইজ দ্য ফিটাল অ্যাক্সিস প্রেসার। ফিটাল অ্যাক্সিস প্রেসার যত ভালো হবে, সরি, ফিটাস তার প্রেজেন্টিং পার্ট দিয়ে সার্ভিসের উপরে তত বেশি প্রেসার ক্রিয়েট করবে। এখন ইনভেস্টমেন্ট হয়ে আছে, তো যত বেশি প্রেসার দিবে তত বেশি ডাইলেটেশন হবে। এই প্রেসার কোথায় এত বেশি ইম্পর্টেন্সটা পেল, কিভাবে? আমরা যেটা বলেছি সেটা বলছি, লং এক্সিসে যদি ফিটাসটা থাকে, আই মিন ফিটাল লাই যদি হয় লংজিটিউডাল, তোমরা জানো হাউ ইজ লাই, আমি ওই জায়গাটা আর যাবো না। যেভাবে ফিটাসটা এখন শুয়ে আছে, দিস ইজ দ্য লং এক্সিস, তাই না? আমরা সবাই অ্যাডমিট করি। তার মানে ফিটাসের লং এক্সিস is in aligned with the long axis of the maternal uterus অথবা maternal spine এর সাথে সে কিন্তু লং এক্সিসে আছে। বাট ইফ এমন যদি হতো ফিটাসটা লং এক্সিসে নাই, ট্রান্সভার্স হয়ে আছে, তাহলে কি ফিটাসের এই অ্যাক্সিস প্রেসার সে দিতে পারতো? সার্ভিসের উপরে দিতে পারতো না। লোয়ার সেগমেন্ট বা সার্ভিসের উপরে সে কিন্তু ফিটাল অ্যাক্সিস প্রেসারটা ফেলতে পারতো না। সেই জন্য ট্রান্সভার্স লাইয়ে কোনো দিনও ফুল ডাইলেটেশন অফ দি সার্ভিস হবে না। কি হবে? আপার সেগমেন্ট কন্ট্রাকশন করতে থাকবে, টানতে থাকবে, ইফেসমেন্ট করবে, লোয়ার সেগমেন্ট ফর্মেশন করবে, কিছু ডাইলেটেশন করবে, কিন্তু ফাইনাল যে ডাইলেটেশন হওয়াটা, সেটার জন্য ফিটাল অ্যাক্সিস প্রেসার অবশ্যই লাগবে এবং ফিটাল প্রেজেন্টিং পার্টেরও প্রেসার লাগবে। সো যদি তোমায় বলে হোয়াট ইজ ফিটাল অ্যাক্সিস প্রেসার, তার মানে হচ্ছে during each contraction uterus rises forward and the force of fundal contraction is transmitted to the upper pole of the fetus down to the long axis of the fetus and applied by the presenting part to the cervix. This is known as fetal axis pressure. এখন আমরা যখন মেকানিজম অফ লেবারে যাব, তখন দেখো আমরা এই কথাগুলো কিন্তু সাম আপ করব। কিভাবে লেবার হচ্ছে, মেকানিজম, ফার্স্ট স্টেজে কি হচ্ছে, ইউটারাসের কন্ট্রাকশন হচ্ছে, ফলোড বাই রিট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশনটা ফান্ডাল ডমিনেন্স হিসেবে লোয়ার সেগমেন্টের দিকে আসছে এবং ফিটাল অ্যাক্সিস প্রেসার দিচ্ছে এবং এটা এইভাবে ডেলিভারি হচ্ছে। দ্যাট ইজ দ্য মেকানিজম অফ লেবার। সো দিস আর দ্য বেসিক্স অফ মেকানিজম অফ লেবার। কেমন? তাহলে এরপরে আমরা কি বলেছিলাম ফরমেশন অফ দ্য ব্যাগ অফ ফরওয়াটার। এটা সবাই কি করছে, কোথায় হেল্প করছে? ইফেসমেন্ট না ডাইলেটেশন? কোথায় হেল্প করছে? ফিটাল অ্যাক্সিস প্রেসার, ব্যাগ অফ ফরওয়াটার প্রেসার, এটা কোথায় হেল্প করছে?
whether it is helping in effacement or dilatation, তাড়াতাড়ি লিখে জানাও, আমি চুপ করে থাকলাম। Dilatation, very good. Not in effacement. Effacement কি লাগবে? Effacement এর জন্য শুধুমাত্র কি প্রয়োজন? তাড়াতাড়ি লিখে দাও। ও এটা মুমতাহিনা লিখেছে dilatation, ওকে ফাইন। Effacement এর জন্য কি কি লাগবে তোমরা একটু তাড়াতাড়ি লিখে জানাও। তোমাদের টাইপের হাত কিন্তু অনেক স্পিডি, আই নো দ্যাট। পিছনে স্লাইড খুঁজতে গেলে হবে না। মাহমুদা সাদিয়া ডাইলেটেশন আগের প্রশ্নের উত্তর লিখেছে, গুড। মুমতাহিনা লিখেছে কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন। হ্যাঁ, তিশা ডাইলেটেশন লিখেছো, ডাইলেটেশন এই প্রশ্ন পাশাপাশি কাছাকাছি হয়ে গিয়েছে তো, সুতরাং এগুলো হচ্ছে ডাইলেটেশনের জন্য। ইফাত জাহান লিখেছো, সবাই লিখেছো, থ্যাংক ইউ। আর ইফেসমেন্টের জন্য কি লাগবে? কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন, ওকে ফাইন। তাহলে আমরা এখন বলছি ফরমেশন অফ দ্য ব্যাগ অফ পোর ওয়াটার। আগে জানি ব্যাগ অফ পোর ওয়াটার ফরমেশনটা কিভাবে হয়, দেন জানবো যেটা ডাইলেটেশনে কিভাবে হেল্প করছে। ফরমেশন অফ ব্যাগ অফ পোর ওয়াটার আর কোথায় পড়ে এসেছিলাম বলো তো, মনে আছে কারো? ফরমেশন অফ ব্যাগ অফ পোর ওয়াটার কোথায় পড়েছিলাম আমরা? ট্রু লিভার পেনের মধ্যে পড়েছিলাম, তাই না? যেখানে আমরা বলেছিলাম যে লিভার পেইন এইভাবে শুরু হয়, এইভাবে হয়, and associated with hardening of uterus, effacement and dilatation of the cervix and formation of the bag of forewater. আমি সেখানে পড়ে এসেছিলাম, তাই না? ট্রু। তাহলে এখন দেখি আমরা কিভাবে ব্যাগ ফোরওয়াটারটা ফর্ম হয়। ফোরওয়াটারটা কিভাবে ফর্ম হয়? যত বেশি, যখন ইউটারাসের কন্ট্রাকশনটা শুরু হয়েছে, একদম প্রথম ছবিটা যদি তোমাদের মনে থেকে থাকে, আচ্ছা প্রথম ছবিটা না হয় আমরা আর একবার একটু ফিরে যাই। এই যে প্রথম ছবিটা আমরা দেখছি, তোমরা দেখতে পাচ্ছ যে ফিটাল হেডের সামনে কি কোনো পানি পুনি আছে? না, কোনো পানি নাই, কিন্তু এখানে কিন্তু মেমব্রেন দিয়ে ঢাকা আছে, রাইট? আর এখানে কি আছে? এগুলো সব অ্যামনিওটিক ফ্লুইড। কিন্তু যখন ইউটারাসের কন্ট্রাকশনটা শুরু হবে তখন কি হবে? সে ফ্লুইডেও প্রেসার দিবে। ফ্লুইডে প্রেসার দিলে কিছু ফ্লুইড সামনের দিকে চলে আসবে, এসে হেডের সামনে এসে জায়গা করে নিবে। হ্যাঁ, এই ছবিটাতে আবার ফিরতেছি, দেখো হেডের সামনে যে একটুখানি ফ্লুইড কেবল দেখা যাচ্ছে, আর এই ছবিটাতে আমরা দেখছি যে হেডের সামনে অনেকখানি ফ্লুইড। এখন কি হলো, হেড যখন ওয়েল ফিটেড হয়ে যাচ্ছে উইথ দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, তখন সে কিন্তু পানির দুইটি স্তরকে সেপারেট করে দিল। তো সামনে যেটা আছে হেডের সামনে, সেটাকে আমরা বলছি ব্যাগ অফ ফোরওয়াটার। আর পিছনে যেটা থাকলো, এখানে আমরা বারবার হেড বলছি, তোমরা ধরে নিবা দিস ইজ প্রেজেন্টিং পার্ট। আমি যদি হেড না বলে আজকে বলি ব্রিজ প্রেজেন্টেশন, একই বিষয়গুলো আসবে। সো হেডের সামনে যে অংশটা আছে পানি, দ্যাট ইজ দ্য ফরমেশন অফ দ্য ব্যাগ অফ ফোর ওয়াটার। FORE, ফোর ওয়াটার মানে সামনে, আর বাকি অংশ হচ্ছে ব্যাগ অফ হাইন্ড ওয়াটার। এখন এই যে সেপারেটটা করে দিল, এটা কিন্তু একটু সুবিধা আছে। কি সুবিধা দেখো, যদি পুরা এই ফ্লুইডের প্রেসারটা এখানে থাকতো, যেমন এখানে ওয়েল ফিটেড না, হেডটা ওয়েল ফিটেড না, অথবা এমন হতে পারে সে ট্রান্সভার্স হয়ে শুয়ে আছে, তাহলে মোটেই ফিটেড না, তখন কি হতো? এই পুরা পানির প্রেসারটা কিন্তু এখানে এসে পড়তো মেমব্রেনের উপরে। যেই মেমব্রেনটা এইটুকু পোর্শন আছে, সেই মেমব্রেনটার উপরে কিন্তু পুরা পানির প্রেসারটা পড়তো। তাহলে কি হতো? there would be early rupture of the membrane. পানি যদি আগেই ভেঙে যায়, আমরা জানি তার একটা রিস্ক হচ্ছে কর্ড প্রোল্যাপস। যখন হেড ওয়েল ফিটেড নাই, পাশ দিয়ে কর্ডটা টুক করে এরকম করে বেরিয়ে চলে এসে কি করবে? একটা ইমার্জেন্সি তৈরি করে ফেলবে। হ্যাঁ, নাইমুল লিখেছে কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে তোমাদের কনসেপশনটা। ওকে, তাহলে দেখো ব্যাগ অফ ওয়াটার ফর্মেশন হচ্ছে তখন যখন পানিটা হেডের সামনে চলে আসছে, এবং যত ভালোভাবে হেড ওয়েল ফিটেড হবে আমাদের তত ভালো। এখন এই যে পানিটা নিচে এসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দিস ইজ দ্য লিপ অফ দ্য সার্ভিক্স, তাই না? আর মাঝখানে কি ডাইলেটেশন হয়েছে, প্রায় এখানে 5 সেন্টিমিটার মতো ডাইলেটেড হয়েছে। অস, এক্সটার্নাল অস অফ দ্য সার্ভিক্সের ডাইলেটেশন হয়েছে প্রায় 5 সেন্টিমিটার। এখন যদি, এবং এখানে কিন্তু কোনো সার্ভিসে দেখো টিউবুলার পার্ট নেই, এখানে তো ভ্যাজাইনা লেগে আছে এরকম করে। সো এখানে আমরা বলতে পারি সার্ভিস ইজ 100% ইফেস উইথ 5 সেন্টিমিটার ডাইলেটেশন এন্ড মেমব্রেন ইজ বালজিং থ্রু দ্য অস। ঠিক বলেছি? মেমব্রেন বালজিং দেখা যাচ্ছে তো না যাচ্ছে না? মেমব্রেন ইজ বালজিং থ্রু দ্য অস। কেমন? আমি যদি নিজের থেকে এই মেমব্রেনকে রাপচার করে না দেই, তাহলে এরকমই থাকবে।
হেডের প্রেশার আসতে থাকবে, ফিটাল লং অ্যাক্সিস প্রেশার হবে, হেড প্রেশার তৈরি করবে। অ্যাট দি সেম টাইম ব্যাগ অফ ফোরওয়াটারও কিন্তু প্রেশার তৈরি করতে করতে একটা সময় হবে যে এরকম ফোরওয়াটারটা বাড়বে, ডাইলেটেশন আরো বেড়ে যাবে 7 সেন্টিমিটার, মানে সার্ভিস সরে যাচ্ছে। বুঝতে পারছো? 8 সেন্টিমিটার সার্ভিস সরে যাচ্ছে। অস ডাইলেটেড হচ্ছে মানে সার্ভিস সরে যাচ্ছে। অসের মাঝখানে তো সার্ভিক্সের লিপের মাঝখানেই তো এক্সটার্নাল অসটা, তাই না? তাহলে এক্সটার্নাল অস যত ডাইলেটেড হবে সার্ভিস তত সরে যাবে সরে যাবে সরে যাবে করতে করতে আমরা কি বলছি, যখন অস হবে 10 সেন্টিমিটার ডাইলেটেড, এতখানি এরিয়া হয়ে যাবে, তখন তখন কি হবে, সার্ভিসের লিপ আমরা মোটেই পাবো না। দ্যাট ইজ দ্য ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস। তাহলে একটা প্রশ্ন অনেক সময় আমরা করি, what do you mean by full dilatation of the cervix? তুমি যেমনি বলবা সেকেন্ড স্টেজ বলবে what do you mean by full dilatation of the cervix, অথবা বললা ফার্স্ট স্টেজ from onset of true labor pain up to full dilatation of the cervix। তখনই প্রশ্ন আসে what do you mean by full dilatation of the cervix? তুমি বললা 10 সেন্টিমিটার, how can you measure? ওখানে তো ফিতা নিয়ে তুমি মাপছো না, তুমি কিভাবে মেজার করছো? থ্রু দ্য টু ফিঙ্গার্স, এই দুইটা ফিঙ্গার দিয়ে দেখছি, এরকম করে করে দেখছিলাম কতটা ডাইলেটেশন হয়। আর ফুল ডাইলেটেশনকে কি করে অ্যাসেস করছি? ফুল ডাইলেটেশনের অ্যাসেসমেন্ট কিন্তু এরকম করে নয়। ফুল ডাইলেটেশনের অ্যাসেসমেন্ট হচ্ছে when there is no palpable lip of the cervix, সার্ভিসের কোনো লিপ তুমি প্যালপেট করতে পারবে না, এটা একদম হেডের উপরে উঠে গিয়েছে। and uterine canal, cervical canal and vaginal canal become a single canal, সেভাবেই আমরা অ্যাসেস করি যে this is fully dilated of the cervix। মনে করো এখানে একটু সার্ভিসের লিপ পাওয়া যাচ্ছে, এদিকে আর কোথাও হেডের সামনে পিছনে কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু এই পেশেন্টের কি হচ্ছে, এটা পেশেন্টের হলো রাইট সাইড, বোঝায় যায় পেশেন্টের রাইট সাইড এসে একটুখানি লিপ পাওয়া যাচ্ছে, তাকে কিন্তু ফুল ডাইলেটেশন বলা যাবে না। ক্লিয়ার হচ্ছে? নো ফুল ডাইলেটেশন। যখনই তুমি বলবে যে সার্ভিসের একটু লিপ পাওয়া যাচ্ছে, তার মানে এটা ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস না। ওকে আমি বলবো 8 সেন্টিমিটার, বলবো 9 সেন্টিমিটার, কিন্তু আমি তো ফুল ডাইলেটেড সার্ভিস বলবো না। তো আমরা যে জায়গাটা ছিলাম সেখান থেকে মাঝে মাঝে একটু সরে যাই, কারণ আসলে রিলেটেড অনেক কিছু চলে আসে, সেই জন্য হয়তো সমস্যায় বলে ফেলি। আমরা ছিলাম what are the causes of dilatation of the cervix, অথবা what are the factors responsible for dilatation of the cervix। তাহলে প্রথমে হচ্ছে সার্ভিসে নিজের কিছু প্রস্তুতি থাকতে হবে, and then some of the factors those are responsible for dilatation of the cervix. One is কি, uterine contraction and retraction, এটা এক নম্বরে বলবো। সেকেন্ড হচ্ছে fetal axis pressure, থার্ড হচ্ছে pressure from the bag of forewater, bag of water, কি বলবো এটা, pressure from the bag of forewater, হ্যাঁ pressure from the bag of forewater সেটা বলবো। ওকে, আরেকটা কি বাদ আছে আমাদের, দেখো আরেকটা জিনিস বাদ ছিল আমাদের, সেটা হচ্ছে ভিসে টার্গো। কি একখানা কঠিন নাম বলো তো, ভিসে টার্গো। মেডিকেলে কিছু কিছু সময় এমন এমন টার্ম ইউজ করে না, মানে তোমাকে একটু দোলা দিয়ে যাবে যে তুমি আবার একটু জানো। ভিস মানে কি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আসলে এসছে। যেমন ডাচে ভিসের সারনেম হচ্ছে ফোর্স, ফোর্স অফ পাওয়ার। গ্রিক কলোনি তারা বলছে যে, তারাও বলছে পাওয়ার, রোমান তারাও বলছে পাওয়ার বা স্ট্রেংথ, ফোর্স। হ্যাঁ, আর টার্গো মানে কি, টার্গো মানে হচ্ছে এ ফোর্স অ্যাক্টিং ফ্রম বিহাইন্ড। তাহলে এটা একটা পুশিং ফোর্স বা অ্যাক্সিলারেটিং ফোর্স। এবার বুঝতে পারছো? এবার বলতে হবে যে ভিসের টার্গোটা তাহলে কে দিচ্ছে, সে পিছন থেকে এসে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। হ্যাঁ, সেটা হচ্ছে ফিটাল প্রেজেন্টিং পার্ট। বললেই হতো যে প্রেসার ফ্রম দি ফিটাল প্রেজেন্টিং পার্ট, তা না বলে বলছে ভিসের টার্গো। এবং এটা বলার একটা আসল উদ্দেশ্য আছে যে সেই কিন্তু সবচেয়ে বেশি রেসপন্সিবল ফর ফাইনালাইজেশন অফ দ্য ইভেন্ট, তাই না? তুমি সারা মাঠ দৌড়ালা, শেষে গিয়ে পিছাই পড়লা, তাহলে তো হবে না। তোমার এই যে ধারাবাহিকতায় শেষটা আরেকটু দম শক্ত করে দৌড়াতে হবে। তো এই কমপ্লিটনেস অফ দা ডাইলেটেশন মানে ফুল ডাইলেটেড করার জন্য ভিসের টার্গো is very important. So this helps in final phase of dilatation and retraction of the cervix achieved by downward thrust. The final phase of dilatation retraction of the cervix is achieved by downward thrust of the presenting part of the fetus and upward pull of the cervix over the lower segment. একই সঙ্গে হচ্ছে ডাইলেটেড ফাইনাল ফেজে
ডাইলেটেশন এর রিট্রাকশন আমরা বলছি সবসময় চলতে থাকবে। সো ফাইনাল ফেজে গিয়ে dilatation and retraction of the cervix is achieved by downward thrust of the presenting part of the fetus and upward pull of the cervix over the lower segment. This phenomenon is lacking in transverse lie where a thin cervical ring fails to disappear. বুঝতে পারছো যে ট্রান্সভার্স লাই যদি থাকে তাহলে প্রেজেন্টিং পার্ট ইজ নট ওয়েল ফিটেড উইথ দ্য সার্ভিস, সেখানে কিন্তু ভিসো টার্গো ইজ মিসিং, দ্যাটস ওয়াই ফাইনাল ডাইলেটেশন কিন্তু হবে না। কিন্তু ডিউ টু কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন কিছু ডাইলেটেশন হতে পারে। আমরা কিন্তু সেই জায়গার মধ্যেই আছি, ইফেসমেন্ট ডাইলেটেশন। এটা দেখি আবার করে। প্রথম যে ছবিটা আমরা দেখছি দেখো টিউবুলার সার্ভিস, আমি পিভি করে পেয়ে গেলাম, সার্ভিস ইজ ফুললি টিউবুলার, একটু ইফেসমেন্ট হয়নি, একটু টেকেন আপ হয়নি, বোঝা গেল? এইখানে আছে আমার ফর্নিক্সটা, এরকম করে আছে ফর্নিক্সটা, তাহলে আমি বুঝছি যে সার্ভিস ইজ ফুললি আনইফেসড, এখনো ইফেসমেন্ট হয়নি, টিউবুলার সার্ভিস। আমরা বলেছিলাম না ইফেসমেন্ট ক্যান বি ইউজড সিনোনিমাসলি উইথ শর্টেনিং অফ দ্য লেন্থ অফ দ্য সার্ভিস। ঠিক সেকেন্ড ছবিটাতে দেখো এখানে কি সার্ভিসের লেন্থটা কমে এসছে না, আমি পিভি করে আগে যতখানি পাচ্ছিলাম এখন তার পাচ্ছি 50%, তাহলে আমি কি বলবো সার্ভিস ইজ ইফেসড 50%। কোথায় গেল সার্ভিসটা, কোথায় ইফেসমেন্ট হয়ে গেল? কালার চেঞ্জ দেখে তোমরা বুঝতে পারছো, ইট ইজ টেকেন আপ উইদিন দ্য লোয়ার ইউটেরাল সেগমেন্ট। এখানে এই পর্যন্ত ছিল লোয়ার ইউটেরাল সেগমেন্ট, সার্ভিসটা ছিল টিউবুলার, নাও ইট ইজ টেকেন আপ উইদিন দ্য লোয়ার ইউটেরাল সেগমেন্ট, হয়ে কি হয়েছে সার্ভিসে শর্টেনিং হয়েছে। এবং এভাবেই কিন্তু সার্ভাইকাল ক্যানাল কিন্তু আস্তে আস্তে লোয়ার ইউটেরাল সেগমেন্টের সঙ্গে মার্জ করে যাচ্ছে, তাই না? এবং এখানে এসে দেখো কোন টিউবুলার পার্ট অফ দি সার্ভিস ইজ নট ফেল্ড। কিন্তু আমি যে কথাটা বলছিলাম তোমাদের প্রথম ছবিতে, এই ছবিটা কিন্তু ল্যাকিং, যে ফুললি ফেসড বাট অস ইজ ক্লোজ টিল নাও, ঠিক না? তাহলে ইফেসমেন্ট মানেই কিন্তু অসের ডাইলেটেশন নয়। কিন্তু আমি যদি বলি ফুললি ডাইলেটেড বাট নট ইফেসড, হবে? নেভার, উল্টাটা কখনো হবে না। যে ফুললি ডাইলেটেড অবশ্যই তার ইফেসমেন্ট হয়ে গিয়েছে। যতক্ষণে অস 4 সেন্টিমিটার ডাইলেটেশন হয় ততক্ষণে ইট মাস্ট যে ফুল ডাইলেটেশন অফ ফুল ইফেসমেন্ট অফ দি সার্ভিক্স হয়ে গিয়েছে। আবার বলছি দেখো ফুল ইফেসমেন্ট ক্যান হ্যাপেন উইদাউট ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, তাই না? এখানে একটুখানি মনে হয় 0.5 সেন্টিমিটারও হবে না, ডাইলেটেড হয়ে আছে, বাট সার্ভিস ইজ ফুললি ইফেসড। অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্স ইন কেস অফ প্রাইমেট, কিন্তু ইনভেস্টমেন্টের সাথে সাথে কিছু ডাইলেটেশন হতেই পারে। ইন কেস অফ মাল্টি ইনভেস্টমেন্ট এন্ড ডাইলেটেশন একই সাথে হবে। এই মাঝখানের অস্তা যখন 4 সেন্টিমিটার, এক্সটার্নাল যখন 4 সেন্টিমিটার ডাইলেটেড, তখন কিন্তু অবশ্যই তার ইনভেস্টমেন্ট 100% হয়ে গিয়েছে। তাহলে আমি যদি বলি যে এই এক্সটার্নাল অস অফ দি সার্ভিস 6 সেন্টিমিটার ডাইলেটেড, আমার বলার কোনো প্রয়োজন নাই যে সার্ভিসের ইনভেস্টমেন্ট কতটা। কিন্তু যদি আমি বলি 2 সেন্টিমিটার ডাইলেটেড, 3 সেন্টিমিটার ডাইলেটেড, তখন আমাকে বলতে হয় ইনভেস্টমেন্ট কতটা, ওয়েদার ইট ইজ 75% ইনভেস্ট, 80% ইনভেস্ট। এটা কিন্তু রাফ অ্যাজাম্পশন। যেমন আমি যদি এই অংশটাকে টিউবুলারটাকে 100% ধরি, তাহলে আমি গ্রাজুয়ালি টিউবুলার লেন্থটা কম পাচ্ছি, শর্টেনিং পাচ্ছি। হয়তো এটুকু পর্যন্ত আসলে আমি বলবো যে 20% আমি পাচ্ছি, তার মানে 80% ইজ ইফেস্ট। ওকে, এখন কি তোমরা তাহলে ক্লিয়ার হয়েছো হোয়াট ইজ ইফেসমেন্ট এন্ড হোয়াট ইজ ডাইলেটেশন? ইফেসমেন্ট মিন্স শর্টেনিং এন্ড থিনিং অফ দি সার্ভিক্স, আর ডাইলেটেশন মিন্স ডাইলেটেশন অফ দ্য এক্সটার্নাল অস অফ দ্য সার্ভিক্স। ওকে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাগ অফ ফর্মেশন অফ ব্যাগ অফ ফোর ওয়াটার, সেটা কিন্তু এখানে যেমন ব্যাগ অফ ফোর ওয়াটার সেটা ফর্মেশন হচ্ছে, এবং এটা একটা ওয়েস্ট শেপেড প্রেসার তৈরি করে ফানেলিং অফ দ্য সার্ভিস। এই ফানেলিং টার্মটা হয়তো কখনো আসবে, আমি নিচের ছবিটা তোমাদের দেখতে নিষেধ করবো, কোনো দেখার দরকার নাই, উপরের ছবিটাতে থাকো এবং ইফেসমেন্ট সম্পর্কে ভালো করে বুঝে নাও। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে ফার্স্ট স্টেজে যে ইভেন্ট, ইফেসমেন্ট এন্ড ডাইলেটেশন, ইফেসমেন্ট কিভাবে হয়, কি কারণে হয়, ইফেসমেন্ট আমরা কিভাবে বুঝতে পারবো বা অ্যাসেস করব, এবং কজটা কি ইফেসমেন্টের বা মেকানিজমটা কি। এখন কি তোমায় যদি বলে যে হাউ ইফেসমেন্ট অকার, নিশ্চয়ই তুমি বলতে পারবে। হাউ ডাইলেটেশন অফ দি সার্ভিস অকার, নিশ্চয়ই তুমি বলতে পারবে। তাহলে বুঝতে পারছো যে আমাদের শুধু ইভেন্টে দুটো ইভেন্ট ফার্স্ট স্টেজে, এটা মনে রাখলে বাকি কথা যেহেতু আমরা উইথ আন্ডারস্ট্যান্ডিং, উইথ অল আন্ডারস্ট্যান্ডিং করলাম, নিশ্চয়ই বাকি কথা এমনি বানিয়ে বলা যায়। তবে একবার বলছি তো, এটা মনে রাখাটা কঠিন,
আমি বলবো যে তোমরা এই জায়গাটা আবার একটু বই খাতা দেখো, যেখানে না বুঝতে পারো আজকের ভিডিওটা আবার একটু রিপ্লে করে দেখো, এবং এটা কিন্তু এই ক্লাস শেষের পরে 1-2 দিনের মধ্যে করে ফেলবা। তাহলে একটা হবে কি যে তোমার ব্রেনে একদম সেট হয়ে থাকবে, এটা আর ভুলবে না। কিন্তু তুমি যদি 2 সপ্তাহ পরে দেখতে যাও, বুঝতে পারছি না এখানে কি জন্য বলেছিল ম্যাডাম, কেন বলেছিল, লিঙ্ক করা যাচ্ছে না, তাহলে সাথে সাথে একটু বুঝে ফেলতে হয়, বইটা পড়ে ফেলতে হয়, শর্ট নোট নিয়ে ফেলতে হয়, দেন ইট ইজ কমপ্লিট, তোমার ব্রেনে সেট হয়ে গেল, আরেকদিন এটাকে খোলাই লাগবে না। সো ইভেন্টের আরেকটা ছিল ফরমেশন অফ দা লোয়ার সেগমেন্ট অফ দা ইউটেরাস, কিভাবে ফরমেশনটা হয়। তো লোয়ার সেগমেন্টটা আসলে কি সেটা একটু জানি। লোয়ার সেগমেন্ট অফ দা ইউটেরাস ইজ ফর্মড ফ্রম দি ইসমাস। সেজন্য আমি বলি যে এই যে বেসিকে ফিরে যাওয়া, এই দেখো বেসিকের ছবি তুলে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য, যে হোয়াট ইজ ইসমাস। এটা হলো ফান্ডাস, তাই না, আমরা সবাই জানি ফান্ডাস। দেন বডি, বডি কত পর্যন্ত, বডি হচ্ছে আপ টু দা সার্ভিক্স। আর সার্ভিক্স কোথায় আছে, সার্ভিক্স হচ্ছে বিলো দা ইসমাস। সুতরাং ইসমাসটা কিন্তু এট দা জাংশন অফ দা বডি এন্ড সার্ভিক্স, এই দুটোর মাঝখানে। লেন্থ কত, এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি পরীক্ষায়, তাকিয়ে দেখো অনলি 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার হচ্ছে একটা নন প্রেগনেন্ট ইউটেরাসের ইসমাসের লেন্থ হচ্ছে 0.5 সেন্টিমিটার। যখন একটা পেশেন্ট 28-30 উইকস অফ প্রেগনেন্সি, তখন থেকে তার লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশনটা শুরু হয়ে যায়। এটা আস্তে আস্তে অল্প স্বল্প হতে হতে অ্যাকচুয়ালি যখন পেশেন্ট লেবারে যায়, যখন তার ভালো কন্ট্রাকশন এবং রিট্রাকশন হয়, দেন সার্ভিসকে আমরা যেভাবে দেখলাম মার্চ হয়ে যেতে, ইসমাস এরকম আস্তে আস্তে মার্চ হয়ে যায় আপার ইউটেরাইন সেগমেন্টের সঙ্গে হয়ে, সে নিজে ফর্ম করে ফেলে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্যাট লোয়ার ইউটেরাইন না হলে ডেলিভারি হবে না, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ফর্মেশন না হলে সিজারের সময় ডিফিকাল্টি হবে। সো from where it comes from the isthmus. ইসমাসে যাকে আমরা দেখলাম 0.5 সেন্টিমিটার, তোমরা জানো যে ইসমাস কোথায় আছে, ইন বিটুইন anatomical os of the cervix and histological internal os, তাই না। আর সার্ভিক্সটা থাকে কিসের মাঝে, ইন বিটুইন ইন্টারনাল os, আই মিন হিস্টোলজিক্যাল ইন্টারনাল os আর এক্সটার্নাল os, এই দুটোর মাঝে থাকছে সার্ভিক্স। সো ইসমাস হচ্ছে ইন বিটুইন anatomical os and histological internal os। 0.5 সেন্টিমিটার ইসমাস যখন ফুললি ফর্ম হবে, তখন এর লেন্থ হয়ে যাচ্ছে 7.5 থেকে 10 সেন্টিমিটার। বুঝতে পেরেছো। এই লোয়ার সেগমেন্টেও কিছু কিন্তু মাসল ফাইবার আছে, অবশ্যই আছে, কিন্তু এখন আবার দেখি অ্যাক্টিভ ফেজ সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাক্টিভ এন্ড প্যাসিভ সেগমেন্ট। তাহলে কি অ্যাক্টিভ সেগমেন্ট, কে বলতে পারবে, which one is the active segment of the uterus during the process of labor? কোনটা তাড়াতাড়ি বলে ফেলো, আমি তারপরে চলে যাচ্ছি। এখানে আমরা ইসমাসকে দেখতে পাচ্ছি ইন বিটুইন অ্যানাটমিক্যাল ইন্টারনাল os আর হিস্টোলজিক্যাল, এই যে পোরশনটা তৈরি হয়েছে সেগমেন্ট। এখন নিশ্চয়ই তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার, তাই না। সো অ্যাক্টিভ সেগমেন্ট হচ্ছে আপার পার্ট অফ দা ইউটেরাস, দেখতে পাচ্ছো, দিস ইজ দা অ্যাক্টিভ সেগমেন্ট। প্যাসিভ সেগমেন্ট, আপার সেগমেন্টের কন্ট্রাকশনের জন্য তো লোয়ার সেগমেন্টটা তৈরি হলো, সো দিস ইজ দা প্যাসিভ সেগমেন্ট, তাই না, ইজি, দিস ইজ দা প্যাসিভ সেগমেন্ট অফ দা ইউটেরাস। এখন কি হয়, এটা দেখিয়েছে আর্লি লেবারে কেমন থাকে, আর যখন লেট সেকেন্ড স্টেজ অফ লেবার যখন ফুললি ফর্মড হয়ে গিয়েছে। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানটা খুব সুন্দর একটা ছবি, তোমরা এই কথাটা বারবার শোনো, কিন্তু এই ছবিটা তোমরা